আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটা আপনারা যে কোনো ধরনের খিচুড়ি, পোলাও কিংবা ভাতের সাথে অনায়াসেই খেতে পারবেন। তো এর জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। আমি একটা জলপাইকে 4 পিস করে কেটে নেব। তো আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য একটা প্যানে 6-7টার মতো শুকনো মরিচ, 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া। এখন 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে মশলাটাকে শিলপাটায় বেটে নেব। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল আর 1/2 কাপ পরিমাণ আস্ত রসুন। রসুনগুলোকে তেলের মধ্যে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো শুকনো মরিচ আর কেটে নেওয়া জলপাই, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আগে থেকে তৈরি করে রাখা মশলার অর্ধেকটা। এখন এই সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার আর 1/2 কাপ পরিমাণে চিনি। ভিনেগার দেওয়ার ফলে আচারটা নষ্ট হবে না, সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি যেহেতু এই আচারটা একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য চিনিটা ব্যবহার করছি। যদি আপনারা এই আচারটা একদম টক খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন। তারপর ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন চিনিটা গলে অনেকটাই পানি উঠেছে। তো এখন আমি যেই বাকি মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন আরও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি এখানে 4টার মতো বোম্বা মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি আরও ঝাল বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে মরিচের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন। বোম্বাই মরিচ দিয়ে আমি আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন আচারটা এই পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে আর এক্সট্রা কোনো পানিও নেই। উপর থেকে তেলটাও ভাসতে শুরু করেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের টেস্ট বহুগুণ বেড়ে যায়। আচারটা ঠান্ডা হয়ে গেলে আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট জারে রেখে প্রায় সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে কেউ বাসায় ট্রাই করেন, তবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ আচারের রেসিপিটা ভালো লেগেছে। আর বাজার থেকে জলপাই শেষ হওয়ার আগে আপনারাও চাইলে এই মজাদার আচারটি তৈরি করে রেখে দিতে পারেন।